রেখেছে। আমরা বলবো, আসো এই নেতাদেরকে বলবো, রাজপথে আলেমদের বিরুদ্ধে মিছিল না করে প্রধানমন্ত্রীর পাশ থেকে নাস্তিক মুরতাদ সরাও, সেখানে আলেমদেরকে প্রবেশ করাও। হালাল হারামের আওয়াজ করে দাও, মিল্লাতকে বাঁচাও, মিল্লাতকে বাঁচাও। বেদনার বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই খবরগুলো যাইতে দেওয়া হচ্ছে না যে হালাল হারাম বেঁচে চলুন, এটা যেতে দেওয়া হচ্ছে না। এ কারণে মাসাইলের ক্ষেত্রে আলেমদের সাথে একটা দ্বন্দ্ব ভেসে আসে অনেক সময়। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলেমদের দ্বন্দ্ব না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হচ্ছে না। কারণ ওনার কাছে যখন যাওয়া হয়েছে তখন এই দেশে স্কুল খুলে নাই, কলেজ খুলে নাই, কিন্তু মাদ্রাসা উনি খুলে দিয়েছে। যখন বুঝানো হয়েছে, ওনাকে যখন বুঝানো হয়েছে, উনি যখন বুঝে ফেলেছে, তখন কিন্তু উনি কওমি সনদের স্বীকৃতি দিয়ে দিয়েছে। নাস্তিকরা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। আমরা বলবো, আসো এই নেতাদেরকে বলবো, রাজপথে আলেমদের বিরুদ্ধে মিছিল না করে প্রধানমন্ত্রীর পাশ থেকে নাস্তিক মুরতাদ সরাও, সেখানে আলেমদেরকে প্রবেশ করাও। হালাল হারামের আওয়াজ করে দাও, মিল্লাতকে বাঁচাও, মিল্লাতকে বাঁচাও। মিল্লাতকে বাঁচাতে হবে, কারণ হালাল হারাম জায়গা মতো পৌঁছাইতে হবে। আমাদের যাত্রাবাড়ির হযরত সেদিন মিটিং এ বললেন, আমাদের উপরে এক ফরিজা হয়ে দাঁড়িয়েছে এখন জায়গা মতো নক করে হালাল হারাম পেশ করা। ভাস্কর্য হারাম অথবা মূর্তি হারাম, কোনটা হালাল কোনটা হারাম এটা জায়গা মতো পৌঁছানোর জরুরত পড়েছে। কারণ যেই দেশের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এর হালাল হারাম পেশ করলে তারপরেও ভাস্কর্য নির্মাণ হতে পারে না। এটা দামাত বরকাতুহুমের বক্তব্য। আমাদেরকে তো প্রতিবন্ধকতা এমন ভাবে যে আলেম ওলামার সাথে সাধারণ মানুষের দূরত্ব প্রতিষ্ঠা করার আয়োজন চলছে। যার কাছ থেকে ইলম শিখবে জাতি, তাদেরকে যদি জাতির কাছে খারাপ বানায় দেওয়া যায়, তাদের যদি জঙ্গি বানায় দেওয়া যায়, তাদেরকে যদি মধ্যযুগী বানায় দেওয়া যায়, তাদেরকে যদি স্বাধীনতার বিপক্ষের শক্তি বানায় দেওয়া যায়, তাদেরকে যদি স্বাধীন বাংলাদেশের দেশদ্রোহী বানায় দেওয়া যায়, তাদের গলায় বিভিন্ন মালা পরায় দিয়ে যদি পাবলিককে যদি তাদের থেকে সরান যায়, তো তারা তো আলো পাইল না। এটি একটি কঠিন চক্রান্ত। সাধারণ মানুষ আর আলেমদের ভেতরে একটি বিচ্ছেদের একটা আন্দোলন দুশ্মনরা করে যাচ্ছে। আজব আমাদের বুকা মুসলমানের দল, তারা বাতিলের কথায় আলেমদেরকে গালি দিতেছে, আলেমদের সাথে তাদের দুঃসম্পর্ক হইতেছে। অথচ একজন আলেমের সাথে যদি দূরত্ব হয় তার, সে যদি কোনো মৌলবীরে মনে করে এটা জঙ্গি, এর কাছে যাওয়া যাবে না, ও তো মূল্য ঠিক আসতে কন কেন? সে যদি একজন আলেমকে জঙ্গি মনে করে কাছে না যায়, তাহলে ওর ঈমান নষ্ট হলো না? ও তো মরার লাইন নিয়ে নিল। একজন আলেমকে যদি সে নিকৃষ্ট মনে করে, আলেম ওলামার সাথে যদি বিভিন্ন ধরনের কৌশলী দ্বন্দ্ব জড়ায় দেওয়া যায়, এই দ্বন্দ্বগুলো কিন্তু ইহুদ নাসারাদের নীল নকশা। এগুলো নীল নকশা, এই দ্বন্দ্বগুলোই নীল নকশা। কারণ এই দ্বন্দ্বের মাধ্যমে ইলমের আলো থেকে এদের বঞ্চিত করা যাবে। কতটা অধপতন আমাদের হলে, যেমন আমি বিভিন্ন জায়গায় গেছি, হুজুর এই আমরা তো আপনাদের কি করি, কিন্তু এটা এমনি দলীয় সিদ্ধান্ত, মৌলবাদ নিবাদ যাক, স্লোগান দিতে হইব। আচ্ছা, যদি মৌলবাদ নিবাদ যাক, আলেম ওলামা এদের বিরুদ্ধে যদি স্লোগান হয়, ফয়জুল করিম, মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী, নূর হোসেন কাসেমি, এরা তো আলেম ওলামা। তো এদের বিরুদ্ধে যদি মিছিল করে সাধারণ পাবলিক, তাহলে তাদের সাথে তাদের সম্পর্ক রইল না গেল? এই দূরত্ব কি এই জাতির
জন্য সুখকর না ভয়ঙ্কর? জোরে আওয়াজ করে বলেন, সুখকর না ভয়ঙ্কর? আলো নিবে কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর থেকে উঠে এসে আলো বিতরণ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উম্মতের উলামাদেরকেই নায়াবতের দায়িত্ব প্রদান করেছেন। আলেমরা তো নায়েবে নবী। তাহলে আলেমদের সাথে যেন এই মিল্লাতের দুঃসম্পর্ক পয়দা না হয়, এই বিষয়টা খুব খেয়াল রাখা চাই ইনশাআল্লাহ। তাহলে আজকের এই মাহফিলে আপনারা যারা আছেন, বিচ্ছিন্ন কোনো কারণে আলেমদের সাথে দুঃসম্পর্ক করা যাবে না। কারণ আলেমদের সিনার ভেতরে আছে নূর, যে নূর থেকে সাধারণ পাবলিক উপকৃত হবে। নূরুল কামার মুস্তাফিদুম মিন নূরিশ শামস। চাঁদ যেমন সূর্যের থেকে উপকৃত, ওরকম আহলুল ঈমান, যারা ঈমানদার, তারা মুস্তাফাদুম মিন আহলিল ইলম, তারা আহলে ইলম থেকে উপকৃত হবে। তারা আলো সংগ্রহ করবে, হিদায়াতের নূর তারা গ্রহণ করবে। যারা আলেমদের থেকে হিদায়াতের নূর গ্রহণ করে নিবে, তাদের বুঝ নষ্ট হবে না। এ কারণে যখন কারোর বুঝ ঠিক হয়ে যায়, তার জীবন নেওয়া যায়, কিন্তু তার ঈমান নেওয়া যায় না। তবে যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কারোর বুঝ সহি না হয়, তার আমলের বিশুদ্ধতা না আসে, মুসলমান হওয়ার পরেও সে জাহান্নামে যাবে।